এইটা হচ্ছে তো নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে চাচার পানের ক্ষেত। আমরা এই যে খেতে আসছি, চাচার পান খেতে আসছি। পান ক্ষেত এই যে 10 শতাংশের ক্ষেত একটা, এই নিয়েই চাচার সংসার। চাচি অনেক পান পছন্দ করতো, তো এই জন্য চাচা শখ করে পানের ক্ষেত দিছিল, কিন্তু চাচি মারা গেছে, দুঃখের বিষয়। এইটাই চাচার সবচেয়ে বড় কষ্ট। কিন্তু চাচা এখন শেষ বয়সে পানের ক্ষেতটা আঁকড়ে ধরে বেঁচে আছে। এই যে চাচা পানের খেতে নিয়ে আসছে আমাকে, এই যে তার নাতিগুলো সঙ্গে আসছে। তো এখন এই বড় বড় হয়ে গেছে। এখন চাচা যতদিন জীবিত আছে ততদিন পুতের বউ, এনারা ছেলেকে পুত বলে, পুতের বউ। তো এভাবেই সংসার করছে, ছেলে মেয়েগুলো মানুষ হয়নি তার। চাচা যখন মারা যাবে তখন যে কি হবে উপরওয়ালাই জানে একমাত্র। আসলে মানুষের ভাগ্যের উপরে কোনো কথা নাই, তারপরেও একটা কথা থাকে, সব সময় এই ধরনের মানুষের সাথেই এরকম খারাপ কিছু হয়। আমরা মনে করি যে ঈশ্বর হয়তো আমাদের সহায় নাই, কিন্তু অবশ্যই ঈশ্বর সঠিক নির্দেশনাই দেয়, কিন্তু তারপরেও এগুলো আমাদের মনের ভুল, মনের ধারণা। মানে মন খারাপ হয় তখন মাঝে মাঝে আমরা ঈশ্বরকেও দোষারোপ করে ফেলি। তবে যাই হোক, আমার জন্য, চাচার জন্য আপনারা সবাই দোয়া করেন। এ পর্যন্তই আজকে।